এই ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিক্যাল কোশ্চেনটার ডি অংশটি অর্থাৎ ডি পার্টটি সমাধান করে দেখাবো। প্রশ্নপত্রটা তোমাদের পাঠিয়ে দিয়েছি, তোমরা এবার খুব মন দিয়ে ভিডিওটা ফলো করো, আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো। প্রথমে আমি এই টোটাল কস্ট নির্ণয় করব। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, প্রথমে আমি টোটাল কস্ট নির্ণয় করব। প্রশ্নপত্রের ডি অংশে এই টোটাল কস্ট আর অ্যামাউন্ট টু বি পেড, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি দেখো, এই দুটো বিষয়কে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমি টোটাল কস্টটা নির্ণয় করব। দেখো, এই সেলটায় ক্লিক করলাম, অর্থাৎ প্রথম যে রেকর্ডটা আছে তার করেসপন্ডিং যে টোটাল কস্ট, সেই হেডিংটার তলার সেলটায় ক্লিক করলাম, অর্থাৎ টোটাল কস্ট হেডিংয়ের ঠিক পরের সেলটায় আমি ক্লিক করে নিলাম। আমার সেল পয়েন্টার সেখানে চলে এলো। এবার টোটাল কস্টটা কি করে নির্ণয় করতে হবে বোঝো। এই যে ইউনিট প্রাইস দেখছো আর এই যে কোয়ান্টিটি দেখছো, এই ইউনিট প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ প্রথম যে রেকর্ডটা, এই যে রয়েছে ইউনিট প্রাইস, তাকে কোয়ান্টিটি দিয়ে গুণ করলেই আমরা টোটাল কস্ট পেয়ে যাব। আবার বলছি, এই যে প্রথম যে রেকর্ডটা রয়েছে, অর্থাৎ এলজি মনিটরের যে রেকর্ডটা, তার ইউনিট প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে গুণ করলেই আমরা টোটাল কস্ট নির্ণয় করতে পারবো। লক্ষ্য করো, এই আমি টাইপ করলাম ইজ ইকুয়াল টু, তারপর আমি লিখছি E4, আচ্ছা আমি ক্যাপিটাল লেটার লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি লিখলাম E4, অর্থাৎ প্রথম রেকর্ডটার যে ইউনিট প্রাইসটা রয়েছে সেই সেলটার রেফারেন্স লিখলাম E4। আবার বোঝো, প্রথম যে রেকর্ডটা, অর্থাৎ এলজি মনিটরের যে রেকর্ডটা, তার যে ইউনিট প্রাইসটা রয়েছে যে সেলে, সেই সেলটার রেফারেন্স বা অ্যাড্রেস লিখলাম, অর্থাৎ E4, অর্থাৎ ই কলামের 4 নম্বর রো। বুঝতেই পারছো। এবার আমি একটা স্টার চিহ্ন দিলাম বা স্টার চিহ্ন টাইপ করলাম। স্টার চিহ্ন মানে কম্পিউটারের ক্ষেত্রে গুণ বা মাল্টিপ্লিকেশন অপারেশন বোঝায়, তোমরা জানো। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে গুণ চিহ্ন ইউজ করি, সেই গুণ চিহ্নের বদলে এখানে স্টার চিহ্নটা গুণ চিহ্নের কাজ করে। এবার আমি লিখছি দেখো F4, অর্থাৎ প্রথম রেকর্ডটা মানে এলজি মনিটর যে রেকর্ডটা, তার কোয়ান্টিটির ভ্যালুটা যে সেলে আছে তার রেফারেন্সটা লিখলাম। আবার বলছি, প্রথম রেকর্ডটা অর্থাৎ এলজি মনিটরের রেকর্ডটা, তার কোয়ান্টিটি যে সেলে রয়েছে সেই সেলটার রেফারেন্স লিখলাম F4, অর্থাৎ F4, তার মানে F কলামের
4 নম্বর রো। তাহলে দাঁড়ালো কি E4 ইন্টু F4, অর্থাৎ E4 সেলের মানটার সাথে F4 সেলের মানটা গুণ হবে। তার মানে E4 গুণ F4। আমি এবার এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে প্রথম রেকর্ডের টোটাল কস্ট বেরিয়ে এলো বা নির্ণয় হয়ে গেল। এবার আমি এই সেলটাকে ক্লিক করলাম আবার, অর্থাৎ যেখানে উত্তরটা বেরোলো সেই সেলটাকে ক্লিক করলাম। তারপরে এই ছোট্ট স্পটে টাচ করছি। এই যে ছোট্ট স্পট তোমাদের আমি আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি। এই যে ছোট্ট স্পট দেখতে পাচ্ছ, আমি ঘোরাচ্ছি মাউস পয়েন্টার, এই ছোট্ট স্পটে টাচ করলাম, সঙ্গে সঙ্গে একটা কালো ছোট প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন চলে এলো সামনে, যেটাকে বলা হয় অটোফিল হ্যান্ডেল। এবার আমি যেই অটোফিল হ্যান্ডেলটা এসে গেল, আমি মাউসের বাঁ দিকের বোতামটা প্রেস করে রেখে ড্র্যাগ করে দিলাম শেষ অবধি, করে ছেড়ে দিলাম লেফট বাটনটাকে। সঙ্গে সঙ্গে দেখো সব কটা রেকর্ডের টোটাল কস্ট নির্ণয় হয়ে গেল এবং প্রতিটা ক্ষেত্রেই ইউনিট প্রাইস ইন্টু কোয়ান্টিটি, ইউনিট প্রাইস ইন্টু কোয়ান্টিটি, ইউনিট প্রাইস ইন্টু কোয়ান্টিটি, এইভাবে টোটাল কস্টটা নির্ণয় হয়েছে। আশা করি টোটাল কস্ট নির্ণয়টা বুঝতে পারলে। এবার আমি অ্যামাউন্ট টু বি পেড, এই যে বিষয়গুলো নির্ণয় করব। লক্ষ্য করো, প্রথম যে রেকর্ডের যে সেলটা অ্যামাউন্ট টু বি পেডের, সেখানে ক্লিক করলাম। এবার টোটাল কস্ট আমার এইটা বেরিয়েছে, আর ডিসকাউন্ট লেখা আছে 1, এইটা। তার মানে আমাকে টোটাল কস্ট থেকে ডিসকাউন্ট অ্যামাউন্টটা মাইনাস করতে হবে বা বাদ দিতে হবে, তাহলে আমি অ্যামাউন্ট টু বি পেড পেয়ে যাব। আবার বলছি, প্রথম রেকর্ডের টোটাল কস্ট হচ্ছে এই ভ্যালুটা, আর ডিসকাউন্ট হচ্ছে এই ভ্যালুটা। তাহলে টোটাল কস্ট থেকে এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা মাইনাস করলেই বা বাদ দিলেই আমি অ্যামাউন্ট টু বি পেড নির্ণয় করতে পারব। লক্ষ্য করো, আমি ক্লিক করে নিয়েছি এই সেলে। এবার আমি টাইপ করছি একটা ইজ ইকুয়াল টু, কারণ তোমরা জানো মাইক্রোসফট এক্সেলে ইজ ইকুয়াল টু না লিখলে কোনো ফর্মুলা এন্ট্রি বা গণনা কার্য সম্পন্ন হয় না। মানে যে কোনো ফর্মুলা এন্ট্রির শুরুতে তোমাকে ইজ ইকুয়াল টু চিহ্ন দিতেই হবে। এবার লক্ষ্য করো, আমি লিখলাম G4, অর্থাৎ প্রথম যে রেকর্ডের টোটাল কস্ট সেই সেলটার রেফারেন্সটা বা অ্যাড্রেসটা। এই যে দেখো G4, অর্থাৎ জি কলামের 4 নম্বর রো। এবার আমি একটা মাইনাস চিহ্ন দিলাম, কারণ বিয়োগ করতে হবে। কিবোর্ডে যে ড্যাশ চিহ্নটা আছে ওটাই মাইনাস হিসেবে কাজ করবে, কারণ ইজ ইকুয়াল টু দেওয়া আছে আগে, অর্থাৎ এটা ফর্মুলা এন্ট্রি। এবার আমি টাইপ করছি H4, অর্থাৎ প্রথম রেকর্ডের ডিসকাউন্ট যে সেলে রয়েছে সেই সেলটার রেফারেন্স বা অ্যাড্রেস। H4, অর্থাৎ H কলামের 4 নম্বর রো। তাহলে কি দাঁড়ালো G4 মাইনাস H4, অর্থাৎ এই সেলটার ভ্যালু মাইনাস এই সেলটার ভ্যালু।
মানে G4 বিয়োগ H4। আশা করি বুঝতে পারলে। এবার আমি আচ্ছা এখানে এন্টার করার আগে একটা কথা বলে দিই, টোটাল কস্ট থেকে ডিসকাউন্ট বা ছাড় বাদ দিতে হয়, তাহলেই কত টাকা পে করতে হবে আমাদের বেরিয়ে যাবে। আবার বলছি, টোটাল কস্ট থেকে ডিসকাউন্ট বিয়োগ করলে কত টাকা পে করতে হবে বা অ্যামাউন্ট টু বি পেডটা নির্ণয় হবে, কারণ ডিসকাউন্টটা টোটাল কস্ট থেকে বাদ দেওয়া হয় যেহেতু ওটা ছাড়। এবার আমি এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে প্রথম উত্তরটা বেরিয়ে এলো। আবার আমি ক্লিক করলাম ওই সেলটায়। এইবার আবার মাউস পয়েন্টার ওই ছোট্ট স্পটে টাচ করলাম, অটো ফিল হ্যান্ডেল এসে গেল। এইবার আমি আমার মাউসের লেফট বাটনটাকে প্রেস করে যতখানি দরকার শেষ অবধি ড্র্যাগ করে লেফট বাটনটা ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে দেখো অ্যামাউন্ট টু বি পেডও নির্ণয় হয়ে গেছে। এবং লক্ষ্য করো প্রতিটি ক্ষেত্রে টোটাল কস্ট থেকে ডিসকাউন্ট বাদ হয়ে ফিগারটা এসেছে। লক্ষ্য করো, টোটাল কস্ট মাইনাস দিস, এই দেখো ফিগার। টোটাল কস্ট মাইনাস দিস, এই দেখো ফিগার। টোটাল কস্ট মাইনাস দিস, এই দেখো ফিগার। অর্থাৎ অ্যামাউন্ট টু বি পেডটা কিন্তু কমে গেছে, যেহেতু টোটাল কস্ট থেকে ডিসকাউন্ট বা ছাড় বিয়োগ করা হয়েছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ প্র্যাকটিক্যাল কোশ্চেন 1-এর ডি পার্ট বা ডি সেকশন বুঝিয়ে এবং দেখিয়ে ভিডিওটি শেষ হলো।